মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজাহ, হুসাইন হলো নাজাতের কাশতি। যে এই কাশতিতে সওয়ার হয়ে যাবে সে নিজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি নূহ নবীর নৌকাকে দেখে নেন, যে নূহ নবীর নৌকাতে সওয়ার হয়েছিল সে সেদিন হালাকাত থেকে বেঁচে গিয়েছিল, আর যে সওয়ার হয়নি চাই সে নবীর ঘরানা হোক ডুবে গিয়েছিল। ঠিক এইরূপ ভাবেই ইমাম হুসাইন আলাইহিস সালামের কাশতি আছে, যে কাশতিতে সওয়ার হয়ে যাবে সে নিজাত পেয়ে যাবে। আর ইমাম হুসাইন আলাইহিস সালামের কাশতি এমন একটি কাশতি, এমন একটি চিরাগ ইমাম হুসাইন আলাইহিস সালাম হেদায়েতের কে, যে এই চিরাগের এই হেদায়েত নেওয়ার জন্য আসবে, ইমাম হুসাইন তাকে এমন ভাবে হেদায়েত করে দেবে যেমন ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে হুরকে দিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কে এক লমহার ভিতরে হুর থেকে হুর আলাইহিস সালাম হয়ে গিয়েছে। এটা হুসাইনের কামাল ছিল, কে হুসাইন এক লমহার ভিতরে হুরকে হুর আলাইহিস সালাম করে দিয়েছে। এই জন্যই ইমাম হুসাইন আলাইহিস সালাম, সমস্ত আইম্মা দেখেন 12টি আইম্মা আছে, 12টি আইম্মার ভিতরেই 12টি আইম্মাই হলো হেদায়েতের চিরাগ আর নাজাতের কাশতি। কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালাম এমনই একটি নিজাতের কাশতি আর চিরাগ, কে এত দ্রুত এভাবে হুসাইন আলাইহিস সালাম মানুষকে নিজাত দিয়ে দেয়, কে লমহুল বাসার এক চোখের পলককে বন্ধ করবে আর খোলার ভিতরে ইমাম হুসাইন আলাইহিস সালাম হেদায়েত দান করে দেয়। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আলাইহিস সালাম কোনো ছোট হস্তির নাম নয়। একটি ওয়াকিয়া আপনাদের সামনে তুলে ধরি, কে ইমাম হুসাইন আলাইহিস সালাম কেমন ভাবে হেদায়েত দিয়েছে আর কেমন ভাবে ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজাত দিয়েছে। আপনারা কে যখন ফিতরুস নিজের তাকাব্বুরে এসে গিয়েছিল আর বলছিল কে আমার মতো আছে, মান মিসলি, কে আমার মতো আছে, আমার মতো কেউ নেই, আমার মতো বলবার কারণ নেই, আমার মতো সুন্দর ডানা কারণ নেই। যখন তাকাব্বুর করতে লাগলো আল্লাহ তাআলা ফিতরতের পারকে ছেড়ে তাকাব্বুরে এসে গিয়েছো, আর তাকাব্বুর শুধুমাত্র আল্লাহ তাআলা, তো আল্লাহ তাআলা কেড়ে নিলেন। এখন 3 শাবানের সময় আসলো, ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, আর সমস্ত ফেরেশতারা মুবারকবাদ দেওয়ার জন্য নবীর কাছে আসছে, জমিনে আসছে। আসার পরে বলছে ইয়া নবী আল্লাহ মুবারক হোক, ইয়া নবী আল্লাহ মুবারক হোক, ইয়া নবী আল্লাহ মুবারক হোক, আপনার এখানে হুসাইন এসেছে, ইয়া নবী আল্লাহ মুবারক হোক, আপনার এখানে হুসাইন এসেছে। এখন নবীকে মুবারকবাদ দিচ্ছিল, আর কিছু ফেরেশতা ফিরে যাচ্ছিল। ফিরে যাওয়ার সময় ফিতরুস তাদেরকে দেখার পরে বলছে যে ভাই তোমরা এদিক থেকে কোথা থেকে আসছো? বলছে আমরা নবীর ঘরে গিয়েছিলাম, কে আজ 3 শাবান, কে এখানে নবীর ঘরে হুসাইন জন্মগ্রহণ করেছে। একবার ফিতরুস হেসে উঠলো, হাসার পরে দুটি ফেরেশতাকে বলল কে তোমরা আমাকে নিয়ে যেতে পারো হুসাইনের ওখানে, মানে নবীর ঘরে। বলছে চলো নিয়ে যাচ্ছি। নবীর এখানে নিয়ে আসার পরে আগে যে কাজ ফিতরুস করলো সে কাজটি কি, নিজের শরীরকে হুসাইনের ঝোলা থেকে মাস করলো, আর মাস করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফিতরুসকে পাখনা আবার ফিরিয়ে দিল। ফিতরুস আবার আকাশে উড়তে লাগলো আর বলছে মান মিসলি, কে আমার মতো আছে, কে আমার মতো আছে। সমস্ত ফেরেশতা একবার বলতে লাগলো ফিতরুস তোমার পাখনা আল্লাহ কেড়ে নিয়েছিল, তুমি আবার ঘমন্ড করছো, তুমি আবার তাকাব্বুরে চলে এসেছো, আর ফিতরুস আল্লাহ আবার কেড়ে নেবে। একবার ফিতরুস কি জবাব দিচ্ছে শুনবেন। কে ফিতরুস বলছে আরে এটা আল্লাহ দেয়নি, এটা হুসাইন দিয়েছে, এটা আল্লাহ আর পারবে না। যেটা একবার হুসাইন দিয়ে দেয় সেটা আল্লাহ কিয়ামত পর্যন্ত আর ফিরে নেয় না। একটি সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।
মোহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইহুদি ছিল, সেই ইহুদি ব্যক্তি কোনো সন্তান ছিল না। রাসূল খোদার কাছে আসেন, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কপালে কোনো সন্তান আছে? আমি সমস্ত জায়গায় গিয়েছি, কিন্তু সবাই একই উত্তর দিয়েছে যে তোমার কপালে কোনো সন্তান নেই। ইয়া নবী আল্লাহ, আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি যে আমার কপালে কোনো সন্তান আছে কিনা। একবার নবী কি উত্তর দিলেন? বলছে না, তোমার কপালে কোনো সন্তান নেই। একবার সে শোনার পরে তার মন খারাপ হয়ে গেল, তার কারণ সে জানতো যে নবীর দরবারে যদি আসি তাহলে খালি হাত ফিরে যাব না। নবীর দরবার থেকে আর আজ পর্যন্ত কেউ খালি হাত ফিরে যায়নি। একবার সে খালি হাত ফিরে যাচ্ছিল, মনে মনে হয়তো এটাই ভাবছিল যে নবীর দরবার থেকে খালি হাতে চলে যাচ্ছি। একবার মাওলা হুসাইন আসছিলেন, আসার পরে ভাইকে জিজ্ঞাসা করছে, ইহুদি কি হয়েছে, তুমি এমন ভাবে ফিরে যাচ্ছ কেন? বলছে, আমি তোমার নানার কাছে এসেছিলাম যে আমার কপালে কোনো সন্তান আছে কিনা তার জন্য। বলছে, কি উত্তর দিয়েছে নানা? সেই ইহুদি বলছে যে আপনার নানা উত্তর দিয়েছে যে আমার কপালে কোনো সন্তান নেই। এখানে আমি দাঁড়িয়ে একটি কথা বলতে চাই যে আমাদের বাড়িতে মনে করেন এখানে আমরা সমস্ত তালেবে ইলম আছি, যে আমাদের সিনিয়র তার থেকে যদি কেউ একটা প্রশ্ন করে আর আমরা বাইরে থেকে আসি, আসার পরে জিজ্ঞাসা করবো যে কি জন্য এসেছিলে, সে বলবে কি জন্য এসেছিলাম? বলবে না, বলবে যার জন্য এসেছিলাম দরকার মিটে গিয়েছে, এটাই উত্তর দেবে, হ্যাঁ কি না? কিন্তু ইমামে হুসাইন আলাইহিস সালাম যখন রাহিব থেকে জিজ্ঞাসা করলো, তো রাহিব সেই ঘটনাকে আবার হুসাইনের সামনে রাখলো। কে রাহিব জানতো এই বাচ্চা কোনো আম বাচ্চা নয়, এই বাচ্চা কোনো আম বাচ্চা নয়। একবার সে রাহিব নিজের বাড়িতে ফিরে যাচ্ছিল আর ইমামে হুসাইন নবুয়তের ঘরে প্রবেশ করছিল। একবার হুসাইন বলছে, রাহিব যা, তোকে একটি সন্তান দিলাম। রাহিব হয়তো মনে মনে ভাবছিল কে হুসাইন সন্তান দিচ্ছে। ইমামে হুসাইন আবার বলে উঠলো, যা রাহিব, তোকে আরেকটি সন্তান দিলাম। রাহিব হয়তো আবার ভাবছিল কে হুসাইন হয়তো এমনি বলে দিয়েছে মন রাখার জন্য। ইমামে হুসাইন আবার বললেন, যা রাহিব, তোকে আরেকটি সন্তান দিয়ে দিলাম। রাহিবের মনে সন্দেহ কমতে লাগলো। ইমামে হুসাইন সন্তানের উপরে সন্তান দিতে লাগলো। রাহিবকে যখন 7টি সন্তান ইমামে হুসাইন দিয়ে দিলেন, দেওয়ার পরে রাহিব বাড়ি চলে গেলেন। সবাই জানে যে রাহিবের 7টি সন্তান ছিল। যখন নবীর কাছে আসার পরে উত্তর পেয়েছে কপালে কোনো সন্তান নেই, তাহলে ভাবতে হবে যে মুসলমানেরা কিভাবে ভুলে যাচ্ছে যে হুসাইন যে রাহিবের কপালে সন্তান ছিল না, সেই রাহিবকে 7টি সন্তান দান করেছে, আর সেই রাহিব সেই হুসাইনকে ছেড়ে অন্য কারোর থেকে দিন দিচ্ছে। এই যে দিন নেওয়া শুরু হয়েছে, যে কারবালার ময়দানে ইয়াজিদ মাথা তুলে দাঁড়িয়েছিল হুসাইনের সামনে, কি জন্য সাহস পেয়েছে? প্রথম খলিফা যে বেঁধেছিল সাকিফার ময়দানে, তার জন্য সাহস পেয়েছে। দ্বিতীয় খলিফা যে হয়েছিল তার জন্য সাহস পেয়েছে। তৃতীয় খলিফা যে হয়েছিল তার জন্য সাহস পেয়েছে। মারিয়ার জন্য সাহস পেয়েছে। তার কারণ